বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তো আজকে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের প্রস্তুতি দেখাতে এলাম, যে কীভাবে ওরা প্যান্ডেলে কাজ করছে সমস্তটা দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, এক বিন্দুও স্কিপ করো না। হিন্দুস্তান পার্ক দক্ষিণ কলকাতার বেশ একটা বড় পুজো, সেখানকার প্রস্তুতি তোমাদের দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখতে থাকো পুরো ভিডিও। তো আমি আস্তে আস্তে মণ্ডপের ভেতরে ঢুকছি এবং মণ্ডপটা কিভাবে সেজে উঠছে, কি কাজ হচ্ছে ভেতরে, পুরোটাই তোমাদের দেখাবো। দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। গড়িয়াহাটের মধ্যে এই পুজোটা হয়ে থাকে, হিন্দুস্তান পার্ক। তো দেখো, চলো ভিডিওটা দেখো এবং কেমন লাগে জানিও। তো সামনে যতদূর দেখতে পাচ্ছিলাম একটা লোহার মুখোশ করা হয়েছে কোনো একটা প্যান্ডেলের অংশ হিসেবে। তো সেটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। সামনে আরেক কিছুজন সেই মুখোশটা, আরও কিছু মুখোশ ঝালাই করছে, ওয়েল্ডিং করছে এই টিনের পাট দিয়ে। সেটা তোমরা এখানে পরবর্তীকালে দেখতে পাবে। তো দেখো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব একটা অন্নবদ্য একটা মণ্ডপ সজ্জা এখানে হচ্ছিল। তো কিছুটা ন্যাচারাল কাজের আওয়াজও রেখেছি, বাকিটা তোমরা একটু দেখে নাও, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সুন্দর একটা কাজ হচ্ছিল এখানে, আমার তো দেখে বেশ ভালো লাগলো, আমি তোমাদেরও দেখাচ্ছি। তো ঢোকার দিকে মণ্ডপের বাঁ দিক এবং ডান দিক দুদিকে মিলিয়ে এই টিনের পাট দিয়ে কিছু মুখোশ তৈরি করা হচ্ছে। তো সেটা দেখতে পাচ্ছিলে তোমরা, খুব সুন্দর করে দেখো ওয়েল্ডিংয়ের সাহায্যে টিনের পাট দিয়ে এই মুখোশগুলো তৈরি করা হচ্ছে। সামনে একটা ছিল বাঁ দিকে, আর ডান দিকে দুটো ছিল, সেটা তোমরা দেখতে পাচ্ছিলে। তো আর এইখানে কিছু লোহার কাটিংয়ের কাজ করা হচ্ছিল, এই যে গ্রাইন্ডার মেশিন দিয়ে, থিনার মেশিন দিয়ে, যেটা দিয়ে মানে তোমার লোহা টোহা কাটা হয়, সেই মেশিনটা দিয়ে কিছু কাটা হচ্ছিল লোহা জাতীয় জিনিস। তো সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছিলে। তো খুব সুন্দর করে জোর কদমে হিন্দুস্তান পার্কের কাজ চলছে, সেটা বলাই যায়। তো দেখো দাদা ওয়েল্ডিং করছে, আর এখানেও দেখো কাটা হচ্ছে লোহা। তো সেটা পুরোটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কাজকর্ম চলছে হিন্দুস্তান পার্কে। আর হিন্দুস্তান পার্কটা পরে হচ্ছে তোমার বসন্তী দেবী কলেজ, যে কলেজটা রয়েছে তার ঠিক অপোজিটেই এই হিন্দুস্তান পার্ক সার্বজনীন পড়ে। তো খুব সুন্দর করে, তোমরা অবশ্যই এসো পুজোর দিনগুলিতে, খুব সুন্দর করবে, তো বলাই যায়। আর এবারের ওদের থিম হচ্ছে ঋতুচক্র। তো ঋতুর যে রয়েছে আমাদের বিভিন্ন বাংলার যে ঋতু রয়েছে, শীত গ্রীষ্ম বর্ষা, এইরকম যে ঋতুগুলো রয়েছে তাকে কেন্দ্র করেই কিছু একটা ওদের করবে। তো এখন তো ইনিশিয়াল পর্যায়ে তোমাদের দেখালাম, তো আরও যতদূর এগোবে সেরকম তোমাদের দেখাতে থাকবো। আর এখানে দেখো দাদা দেখো বাটামের কাজ করছে, এই দেখো বাটাম কাটিং করছে, কাঠের যে তক্তাগুলো হয় সেই কাঠের তক্তাগুলো কাটা হচ্ছে, কেটে তারপরে আস্তে আস্তে এখানে বাটাম বা সাইজ করে বাটাম তোমার পেরেক পুঁতে বাটামের কাজ হচ্ছে। আমার এই প্ল্যাটফর্মের জন্য, এই সামনে যে প্ল্যাটফর্মটা রয়েছে সেটার জন্যই এই বাটামের কাজটা করা হচ্ছে, কাঠের তক্তাগুলো, সেটা আমার মনে হয়। তো সেই কারণেই দাদা এই কাজটা করছেন। তো সেটা তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো চারিদিকে দেখো বাটাম রাখা রয়েছে, এখানে সাই করে প্রচুর বাটাম রাখা রয়েছে, সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। চারিদিকে মানে মণ্ডপের কাজ খুব জোর কদমে চড়ছে, এখানে আসলে বোঝা যায়, সেটাই তোমরা এখানেও দেখছো। তো আমার তো বেশ ভালো লাগলো। একজন দাদাকে দেখতে পাচ্ছ, আস্তে আস্তে দেখতে থাকবে। এই যে দেখো দাদাটা রয়েছে, এই দাদাটা তোমার ওই লোহা কাটছে, টিএমটি বা লোহা, যে লোহাগুলো হয় সেই লোহাগুলো কাটছে, এবং এই টিনের যে মুখোশগুলো তৈরি করা হচ্ছিল সেই সাপোর্টের জন্য এই লোহাগুলোকে কাটা হচ্ছিল এই থিনজার মেশিন দিয়ে, সেটা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর করে কাজ করছে এই দাদারা। এখানে একজন দাদাকে দেখতে পেলাম, দেখো এই দাদাটা তোমার কাঠটা কাটছে তক্তার প্ল্যাটফর্মের জন্য। তো সেটা খুব সুন্দর করে হচ্ছে, সেটা তোমরা দেখতে পাচ্ছ।
সামনের এই জায়গাটায় দেখো ত্রিপল দেওয়া রয়েছে, এখানে মা অধিষ্ঠান করছেন, সেই জন্য এখানে ত্রিপল দিয়ে ঢাকা দেওয়া হয়েছে মাকে মুখটা। তো খুব সুন্দর করে এখানে সমস্ত কাজকর্ম চলছে, প্যান্ডেলের চারিদিকে সমস্ত খুব সুন্দর করে কাজ চলছে, সেটা তোমাদের দেখালাম। তো তোমরা এতক্ষণ দেখছিলে হিন্দুস্তান পার্ক সার্বজনীনের প্রস্তুতি, কেমন লাগলো লিখে জানিও। তো আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হবে অন্য কোনো ঠাকুরের মণ্ডপ সজ্জা নিয়ে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, দেখতে থাকো আরও ভিডিও আমার, আর লিখে জানিও কেমন লাগলো আজকের এই ব্লগটা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো ব্যাস, আজকের জন্য এইটুকুই রাখছি।